পজিশন দিল, তো দেওয়ার কারণে ও বৃষ্টি, ওরাই নিচু আর আমরা কি হলাম উঁচু জায়গায়, বৃষ্টি দিয়ে দিয়েছে। বৃষ্টির পানিগুলো, বৃষ্টির যত পানি সব পুইরে ভিজে যাবে কোন জায়গায়, নিচে জায়গায় যাবে না, সব দোবার মধ্যে আর পানির মধ্যে গড়াগড়ি খা, আর ভালো জায়গায় পজিশন আমরা আছি, কথা কয় না কেন? এরকম সিচুয়েশন যখন হয়েছে, তালুত 3 লাখ সৈন্য, জালুত 3 লাখ নিয়ে রেডি হয়ে গেছে, এদিকে 80,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। দীর্ঘ রাস্তা, মরুভূমির পথ পাড়ি দিয়ে যেতে হবে সেই লড়াইয়ের ময়দানে। সৈন্য সংখ্যা কয় হাজার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন সেই কথা কোরআনুল কারীমের সূরা বাকারার 249 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আর মাত্র 10টা মিনিটের আলোচনা আছে, এর মধ্যে ইতিটানবো লম্বা আলোচনা আপনাদের নিয়ে করব না, কষ্ট হচ্ছে আপনাদের, একটু ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর তালুত যখন সৈন্যবাহিনী সহ বাহির হয়ে গেল, সে তখন বলল, আল্লাহ একটা নদী দ্বারা তোমাদেরকে পরীক্ষা করতে চান। বলেন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ তোমাদের একটা নদী দ্বারা কি করতে চান? পরীক্ষা করতে চান। তালুতের পর তালুত তখন পরামর্শ করল ইমানদার আর মুনাফিককে পরিচয় করে দেওয়ার জন্য, ইমানদার আর মুনাফিককে চেনার জন্য। তালুত বলছে একটা কাজ করো, সামনে একটা নদী আছে, এই নদীর ভিতরে 80,000 সৈন্য, সবাইকে পার হতে হবে নদী সাঁতরায়। কিন্তু নদীর ওই পারে যখন যাবা, দীর্ঘ রাস্তা তোমরা অতিক্রম করে এসেছো, তোমরা পানি খেতে পারবা না। যদি পানি খেয়ে নাও তাহলে তো অসুবিধা হয়ে যাবে, তাহলে তারা ইমানদার থাকবা না। কিন্তু 1 চুমুক 2 চুমুক পানি খেলে কোনো অসুবিধা হবে না, পেট ভরে পানি খাওয়া যাবে না। যখন তালুতের সিদ্ধান্ত দিয়ে দিল, তখন যারা মুসলমান 80,000 নদীর মধ্যে নেমে গিয়েছে, ওই পারে যে লড়াই হবে, নদীর ভিতরে নামার পরে দুর্বল ইমানদার যারা প্রচন্ড পানির পিপাসায় আল্লাহকে ভুলে গেল, পানির নিচে ডুব দিয়েছে। চিন্তা করে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেভে না, কাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ও বাবা, আছে না নাই? পানির নিচে ডুবতে চিন্তা করে, পানির নিচে আমি, উপরে আছে তালুত, পানির নিচে যদি আমি পেট ভরে পানি খাই, তালুত তো দেখবে না। ওই ব্যক্তির যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে চিন্তা করতো, আল্লাহ না দেখুক এই পৃথিবীতে, তালুত না দেখুক, দেখবে কে? আল্লাহ তো ঠিকই আমাকে দেখবে, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দিতে পারবো না। পানি যখন পেট পুরে খেয়েছে, খাওয়ার পরে দেখবেন আমাদের দেশের মাঝে নদীতে মাছ মারতে যায়, পিঠটা তার সবুজ রঙের, পেটটা হলো সাদা, মোটা সোটা পেট, ঠিক যেন দেওয়ানবাগি। এরকম কিছু মাছ পাওয়া যায়, ওই মাছটা চিত হয়ে থাকে, উপরে খালি পেট। নাম কি? টেপা মাছ। বুঝতে পারছেন কোন মাছ? পানি খায়া 80,000 মুসলমানের সবগুলো, কয়েকটা বাদ দিয়ে সব হয়েছে টেপা মাছ। কি হয়েছে ভাই? টেপা মাছের মতো হয়ে গেছে। পানি বেশি খাইলে যা হয়, পেট ফুলে উঠছে, সাথে যে পার হবে আর পার হতে পারতেছে না, দুর্বল হয়ে গেছে। এর মধ্যে মাত্র টিকেছে কয়জন? ওই যে বদর প্রান্তের কাহিনী বললাম, বদর যুদ্ধের সৈন্য সংখ্যা যে কয়েকটা, এই 80,000-এ সবগুলো মুনাফিক হয়ে মাত্র টিকেছে এতটা। কয়টা আপনারাই বলেন? মুসলমান টিকলো কয়টা? বদর যুদ্ধে কয়জন? 313 জন। 80,000-এ টিকছে কয়টা? 313টা। এই যে এখন ইমানদারের পরিচয় আমরা পেয়ে গেছি। ইমান দিয়ে শুরু করছিলাম, ইমানের মধ্যে আছি, তারপর তাকওয়াতে গেছি, আবার ইমানে ঢুকলাম। প্রথমেই বলেছিলাম যে আমরা মুসলমান নামে সিল লাগাইছি মুসলমানের, কিন্তু ভেতরে মাল নাই। কথা কোন? 80,000-এর ভিতরে টিকলো 313 জন মুসলমান। নবীর একটা হাদিস, কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে প্রত্যেক 1000-এ পাবা একটা খাঁটি উম্মত, আর সবগুলো ভেজাল। 1000-এ কয়টা পাওয়া যাবে? 1000-এর একটা পাওয়া যাবে, তারা জান্নাতি হবে। আমার ভাইয়েরা, তাহলে আজকে আমাদের দেশে 18 কোটি যদি মুসলমান হয়, 16 কোটি 18 কোটি মানুষের ভিতরে যদি 16 কোটি মুসলমান হয়, বাকিগুলো খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলী হয়, তাহলে চিন্তা করেন তো, 1000-এ একটা, 10,000-এ 10টা, 1 লাখে কয়টা? 100টা। তাহলে এখন 1 কোটিতে কয়টা? 1000টা। তাহলে 10 কোটিতে কয়টা? 11 কোটি 15 কোটি কয়টা? মাত্র এই কয়েকজন মুসলমান, ভালো কয়েকজন জেলের ভিতরে আছে, আর যারা আমরা ভেজাল্লা, আমরা আছি বাইরে। এ কথা বলে না কেন?
জান্নাত কি মামুর বাড়ির মুয়া এত সস্তা? দেখেন তো আমাদের অবস্থাটা কোন জায়গায়। যেই মুসলমান হিন্দি গানের সিনেমায় তালে তালে ড্যান্স পরিবেশন করে, আর এত উৎসব, হাই হাই রে, ফুটবল খেলার মধ্যে মাহফিলে লোক হয় না। মেসি যখন খেলতেছে ও মনে করতেছে মেসির পায়ে বল নাই, ওর নিজের পায়ে বল। মেসির চোখ যেন ওর চোখ, মেসির শরীর ওর শরীর, মেসির পা ওর পা, চোখের সামনে বল আসছে। হ্যাঁ হ্যাঁ, ও টান টান উত্তেজনা, খেলা হবে। হ্যাঁ ভাই, গোল গোল গোল, কথা কয় না। রাত 3টার দিকে গোল মারে যে দেশের লোক, যে জিতলো আর্জেন্টিনা, আর এরা করলো কি, এই দেশে কাপড়ের দাম বাড়ায় দিয়ে পতাকা বানাইলো। আর এই দেশে এরা ফুটবল খেলায় জিতে মনে করে ওরাই নিজেরাই জিতেছে, আর কালা তো ভাই জিতছে। জিতার কারণে ড্যান্স মারতে মারতে ও জাইঙ্গা বের করে ছাড়ছে। কথা কয় না কেন? এত বড় বেয়াদব হয়ে গেছে আমাদের দেশের লোকজন। যে আমার ক্যামেরাম্যান সাক্ষী আছে, আমার ড্রাইভার সাক্ষী। পাবনার সাথিয়া মাহফিল করে বাসায় যাচ্ছিলাম, সেই দিন ফুটবল খেলায়, সেদিন আর্জেন্টিনা ফাইনাল খেলা না, আর্জেন্টিনা জিতছে। জেতার পরে তো আমার রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছে, এমন ডিজে গান বাজাচ্ছে, আমি বাড়িতে যাবার যেতে পারতেছি না। ওরা ছাড়তেওছে না, ওরা এখন হুজুর না খেজুর, ও দেখেও নাই, দেখার টাইমও নাই। তো ব্যারিকেড যখন দিছে, ওরা রাস্তার মাঝখানে এই করতেছে। আমি বললাম লাইট জ্বালাও, আমি লাইটটা জ্বালায় দিয়েছি। জ্বালায় দেওয়ার পরে মাথায় টুপি ছিল, যাতে কমপক্ষে দেখুক যে হুজুর মাহফিল করে আসতেছে, একটু বাসায় যাবে। ওই সময় একটা যুবককে দেখলাম সানগ্লাস পইরা, মানে এমন ড্যান্স এরকম করতেছে, বুঝছেন, মানে এমন ড্যান্স ভাই। আমি এখন দেখে গেলাম, হাই রে হাই, আমি যে একটা হুজুর মানুষ মাথায় টুপি দেখে দিয়ে আসি, তুই মেসির ঠেলায় তুই আমারও ড্যান্স দেখাইলি রে। হাই, কথা কয় না। সে ড্যান্সের তালে তালে নাচতেছে, আর হুজুরের কেউ চোখ টিপি মারে আবার। তাহলে কত বড় শয়তান, কথা কয় না। তারপর আমরা কি করবো? বলবো এখানে কিছু কয়া লাভ নাই, এরা এখন মেসির সন্তান, কথা কয় না। এরা এখন মেসির ভক্ত হয়ে আছে, এদের আর কয়া কোনো লাভ নাই। তাড়াতাড়ি গাড়ি চালাও, নাহলে তোমার গাড়ির গ্লাস ভাঙবে, এছাড়া বেশি উপকার হবে না। কথা বলে না কেন? আমাদের দেশের যদি এই অবস্থা হয়, তাহলে 1000-এ একটা, তাও তো নবী ভালো কথা কইছে। আমার তো মনে হয় 1000-এ যে অর্ধেক আছে কিনা, কথা কয় না। ভালো করে একটু হিসাব করে দেখেন আপনার সন্তান কোন দলে গেছে, আপনি কোন দলের। আসুন সামনের দিকে আগে যায়। কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। মাহফিলে লোক নাই, মেসির মাহফিলে লোক কম হয় না, কথা কন। আসুন, তালুত বাদশা যখন কি করলেন, 60,000-80,000 সৈন্যকে নিয়ে পানির ভিতরে রওনা দিয়েছে। ওই পারে উঠেছে মাত্র 313 জন সাহাবী, 313 জন সৈন্য যখন উঠেছে, লড়াই হবে ওই জায়গায় জালুতের সঙ্গে। ওই লড়াইয়ের ময়দানে সামনের দিকে এগিয়ে গেছে মাত্র। ওই ভিতরে 11 বছরের একটা বালক ছিল, যে বালকটা হলো আগামীতে নবী হবে। যে বালকের নাম হলো হযরত দাউদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দাউদ নবী তখনও নবী না, 11 বছরের বাচ্চা, নবী হবে আগামীতে। কিন্তু আল্লাহ তাআলা নিদর্শন আগেইতে দেখায় দিয়েছে, 313 জন মানুষের ভিতরে একজন নবী হবে, তিনি মাত্র 11 বছরের বালক তখন দাউদ নবী। ওই দাউদ সামনের দিকে হেঁটে যায়, আর রাস্তা থেকে একটা ছোট্ট একটা পাথর ডেকে ডেকে বলতেছে, ও দাউদ তুমি কোথায় যাও? আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে অবস্থানকারী জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য যাই। বলে তুমি পাথর আমাকে তুমি নিয়ে যাও, আমি সাধারণ কোনো পাথর না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস থেকে পাথরটা আমাকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। জালুত মারার কাজে লাগবে, পকেটের ভিতরে নিলেন, সামনে আগায় গেলেন। আরেকটা পাথর বলতেছে, ও তালুত তুমি কোথায় যাও? ও দাউদ তুমি কোথায় যাও? দাউদ তুমি বলতেছেন জালুত মারার জন্য এগিয়ে যাচ্ছি। তখন সেই জায়গায় সেই পাথরটাও তিনি পকেটে নিলেন। তৃতীয় নাম্বার একটা পাথর বলে, ও দাউদ তুমি কোথায় যাও? ছোট্ট বাচ্চা বলতেছে আমি জালুত মারার জন্য যাচ্ছি। তখন জালুত মারার জন্য তৃতীয় পাথরটা যখন নিয়েছেন, ওই ছোট্ট বাচ্চারা তেমন কোনো শক্তি নাই। আমাদের শক্তি তো কি আর আছে, ওদের তো সব আছে, পারমাণবিক বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে। আমরা যখন তাদের সঙ্গে লড়াই করি, আমাদের ছোট্ট মানুষের খালি আছে ইটার পাটকেল বাটাল, কথা কয় না কেন? কাফের বেঈমান আফগানিস্তানে যখন মুসলমানদের উপর হামলা করে, তারপর পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপর হামলা করে, দেখেন ওখানকার মুসলমানরা কি করে, কিছু করতে পারে না, ইট পাটকেল ছুঁড়ে মারে। কথা বলেন, কথা বলেন। ওই ছোট্ট বাচ্চা যুদ্ধে গেছে কি নিয়ে? আমরা এই বাংলাদেশে ছোট বাচ্চা ছোট মানুষ দেখবেন পাখি মারার জন্য একটা জিনিস ব্যবহার করার নাম কি? আর নাম কি বলে? বাটুল, কেউ বলে গুলটি, কেউ বলে বাটা, আছে না নাই? এই গুলটি বা বাটুল নিয়ে সে ছেলেটা গিয়েছে যুদ্ধের ময়দানে। ওখানে তো পারমাণবিক বোমা নাই, ওখানে তো আর হাইড্রোজেন বোমা নাই, তাই না? ওই সময়কার কথা। যুদ্ধে গিয়েছে 313 জনের মধ্যে সামনে ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়েছে। গোয়েন্দা বিভাগ আগেই সংবাদ পৌঁছে দিয়েছে জালুতের কাছে। বলে জালুত নবী, নাউজুবিল্লাহ, জোরে বলতেছে, এই সময় দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে।
তালুত দাঁড়িয়ে আছে, আর ওইদিকে জালুত শয়তান বাদশা যখন দাঁড়িয়ে আছে। এই গোপনে সংবাদ আগে পেয়ে গেছে, গোয়েন্দা বাহিনী বলতেছে, ও জালুত তোমার জন্য খুশির সংবাদ, মুসলমান ৮০,০০০-এর ভিতরে মাত্র টিকেছে তারা ৩১৩ জন। দাউদ তো এই জালুত তো মহা খুশি। জালুত মহা খুশি হয়ে বলে, তোরা নাকে তেল দিয়ে ৩ লাখ সৈন্য ঘুমিয়ে যা, ফাইনাল খেলা খেলবো আমি একা, ৩১৩ জনের সঙ্গে আমি একাই লড়বো। কারণ সকালবেলা আমি খাই একটা উট, আমার বিশাল বড় বডি ফিটনেস, ওদের একটা করে ধরবো আর আসার মেরে ভুরি গালাবো। এখন এই যখন এই চিন্তা করেছে, কিন্তু আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন। আল্লাহ হলো সর্বোত্তম কৌশলী। কথা বলেন। আল্লাহ তাআলা যখন সুন্দর করে কৌশল করলেন, এইদিকে দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। জালুত যখন সামনে দাঁড়িয়ে গেছে, ছোট্ট বাচ্চা দাউদ নবী বলতেছে, ও তালুত আর আমার যতগুলো ভাই রয়েছে তোমরা ৩১৩ জনের মধ্যে কাউরে লাগবে না। ওরকম একটা জালুতকে খতম করার জন্য আমি ১১ বছরের বাচ্চা দাউদি একাই যথেষ্ট। এই ঈমানটা কে দিছে? ছোট্ট বাচ্চার এরকম ঈমান আছে না নাই? শক্তি দিয়ে বড় শক্তিকে আল্লাহ খতম করেছে, তার নাম মশা। মশা দিয়ে মারছে কারে? নমরুদ রে। শুধু তাই না, ছোট বাচ্চাদের দিয়ে মারছে আবু জেহেল রে, মাজ আর মুআওয়াজ। কথা কয় না কেন? একবার ডান পায়ে মার কোপা শামসু ঠ্যাঙে কোপা, এক শামসু মারছে এক ঠ্যাঙে, আরেক শামসু আরেক থামে, ঠ্যাঙে কোপায়া একম থেকে উঠতে ঘোড়া থেকে পড়ে গেছে। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে কিন্তু মরে নাই, বালির ভিতরে গড়াগড়ি খাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে আসলেন, তাকে একটা আঘাত করেছিল, থাপ্পড় মেরেছিল মক্কার জিন্দেগিতে। ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ছোট মানুষ ছিল, কোরআনুল কারীমের কথা বলার জন্য থাপ্পড় মারছিল, আর রক্তে কানের তালা ফেটে রক্ত বের হয়েছিল। সেই দিন জিবরাইল হেসেছে, আল্লাহর নবী কেঁদেছে। আর সেই দিন জিবরাইলের হাসা দেখে রাসূল বললেন, আমি কাঁদি, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাঁদে রক্ত পড়ে, কাঁদে, তুমি কেন হাসো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে যে কারণে হাসতেছি সেটা তো আপনি জানেন না, এখনো সময় হয় নাই, বলবো না। তবে এমন একটা দিন আসবে আপনিও হাসবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসবে, আমি জিবরিলও হাসবো। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, বড় হইছে। বদর প্রান্তে এসে যখন তলোয়ারটা নিছে, ও যখন বালির ভিতরে গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি খাওয়ার সময় এখনো মরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের উপরে চেপে বসে বলে, আজকে তুই কই যাবি? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর ভাগ্যটা বড় ভালো রে, তুই একটা গোলামের বাচ্চা, গোলাম হয়ে খুব উঁচু জায়গায় বসে পড়েছিস, আমার মতো আবু জেলের বুকের উপরে বসছিস, তুই বড়, তোর ভাগ্য বড় ভালো। এরকম করে বিভিন্ন কথা বলতেছে আবু জেহেল। বলার পরে গলার গর্দানের ভিতরে তলোয়ার মারতেছে, তাকে শেষ করবে। কয়, শোন, আমি আবু জেহেল ছিলাম, দেন কত শয়তান, মরার আগেও কয় আমার গলাটা একটু লম্বা করে কাটিস। গলাটা কি করে কাটিস? এই জায়গায় কাটিস না, এইদিকে কাট, গলা যেন লম্বা থাকে, দেশের মানুষ যেন জানে যে আবু জেহেল মরছে। মরার পরেও শয়তানে যায় না। কথা কর। তখন যখন গলা কাটছে, কাটার পরে তো গলার ভিতরে রগ আছে, গলার ভিতরে হাড় আছে, হাড়টা আলাদা করতে চায়, হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন তলোয়ারটা কানের মধ্যে দিছে, কানের মধ্যে ঢুকায়া দিছে মোচড় দেওয়ার কারণে যতটুকু হাড় গলার সাথে বেঁধেছিল সম্পূর্ণ হাড় থেকে ওর মাথাটা আলাদা হয়েছে। আর সেই সময় এই মাথার চুলের ঝুঁটি ধরে, আবু জেহেলের চুলের মুঠে মানে মুষ্টি এভাবে বেঁধে ঝুঁটি ধরে রাসূলের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আপনাকে কষ্ট দিয়েছে দীর্ঘ 13 বছর মক্কায়, এই আবু জেহেলের লাশ আলাদা করে দে, দেহ আলাদা করে দে, ওর মাথার খুলি নিয়ে আসছে আমি। আল্লাহু আকবার কয় না? এই দৃশ্য যখন এখানে দেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতের মধ্যে আবু জেহেলের মাথা পড়ে ধরে আছে, জিবরাইল আমিন নাজিল হয়েছে, রাসূল দেখে হাসতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসে, জিবরাইল আমিন নিজেও হাসে। সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তুমি হাসো কেন? ওই হুজুর, আপনি হাসেন যে কারণে আমি হাসি, সে কারণে রাসূলের মনে পড়ে গেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কানের তালা ফাটায় দিয়েছিল থাপড়ায়া। আজকে সেই ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় হয়ে তার কানের তালা খালি ফাটায় নাই, 2 কানের তালাও ফাটাইছে, ওর দেহ থেকে গর্দান আলাদা করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ফাইনাল খেলা একদিন হবে, জিতবে কে? আপনারা কথা বলেন, জিতবে কে?
মুসলমানরা হকপন্থী আলেমরা কেমনে যেতে, এই তালুত দাঁড়ায় আছে, তালুতের কোনো কাজ নাই, ছোট্ট বাচ্চা একাই 100। হযরত দাউদ নবীর সামনে দাঁড়ায় গেলেন, তোর মতো জালুতকে মারতে আমি একাই যথেষ্ট। হাতে কি আছে বলেন তো, পকেটে কয়টা আছে? 3টা। পকেটে 3টা গুটি আছে। এই গুটিটা বের করে নিয়ে একটা গুটি যখন টান টান করে যখন মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে ডান হাতের মধ্যে লেগে তার হাতটা যখন খুলে পড়েছে, খসে গেছে। পারমাণবিক বোমার কাজ করছে, মিসাইলের কাজ করেছে। যেমন এই পৃথিবীর জমিনে আবাবিল পাখি এসে পৃথিবীতে ওই আব্রাহা বাদশাকে ধ্বংস করেছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই ঘটনা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সিজ্জিল নামক কঙ্কর যেমন করে আব্রাহার হাতস্তি বাহিনীকে সব একাকার করে দিয়েছে, ধুলের সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই যুবক যখন মেরে দিয়েছে, ডান হাত কেটে খুলে পড়েছে ছোট্ট পাথর। আরেকটা পাথর যখন মেরে দিয়েছে, বাম হাত এই পর্যন্ত খসে পড়ে গেছে। শেষে হলো ফাইনাল খেলা। একটা ছোট পাথর মেরে দিয়েছে, কপালের ভিতরে শেষ পাথরটা যখন কপালের মধ্যে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে গোটা দেহ ফুলে ফেপে আকাশে বাতাসে বাস্ট হয়ে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। 3 লাখ সৈন্য ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে নেতা শেষ, নেতা খেতা হয়ে গেছে। নেতা যখন খেতা হয়ে গেছে, এই সময়রা চিন্তা করতেছে নেতাই যখন শেষ, নেত্রী দেওয়ার লোকরা আমাদের খবর করে দেবে। এবার 3 লাখ সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে বলে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। কথা বলেন ঠিক কিনা? সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। ধরে 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 না ধরলে আল্লাহ র‍্যাব ধরে, বারবার টাকা পাইলে ছেড়ে দেয়, পুলিশও ধরে, বারবার ঘুষ খেয়ে ছেড়ে দেয়। আল্লাহ ধরে কয়বার? সেই ধরাতে এই তো আপনারা লাইনে এসেছেন। এই সময় দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, যখন তাকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে যখন চূড়ান্ত বিজয় দাউদ আলাইহিস সালামের হলো, ইসলামের হলো, ও আমার ভাইয়েরা, এইরকম ফাইনাল খেলায় অংশগ্রহণ যদি আপনারা ছোট্ট দাউদের মতো ঈমান দীপ্ত হয়ে করতে পারেন, আপনাদের বিজয় অবশ্যই আসবে। সেই রকম বিজয়ের ময়দানে রক্ত ঝরাতে হলেও পিছপা হওয়া যাবে না। কারা কারা রাজি আছে দুবার হাত আল্লাহকে দেখায় দেন মুসলমান।